আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে নামাজের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব। মাসআলাটি হলো, মাসবুক ব্যক্তি ইমামের সালাম ফিরানোর পরে যদি কোনো তরকে ওয়াজিব অর্থাৎ সেজদায়ে সোহ ওয়াজিব হয় এমন কোনো ভুল করে, অথবা ইমামের সাথে ইমাম যখন সালাম ফিরায় সেও যদি ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে মাসবুক ব্যক্তি তরকে ওয়াজিবের কারণে তার জন্য পরবর্তীতে আখিরি বৈঠকে সেজদায়ে সোহ করা ওয়াজিব হবে। কিন্তু লাহেক সে যদি ইমামের সাথে ভুলক্রমে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে সে বাকি নামাজগুলো আদায়ের পরে তার জন্য শেষ বৈঠকে সেজদায়ে সোহ করা ওয়াজিব হবে না। মাসআলার ভিন্নতার কারণ আমরা পূর্ববর্তী পর্বের মধ্যে যে একটি মূলনীতি বর্ণনা করেছিলাম, যে মাসবুক ব্যক্তি ইমামের সালাম ফিরানোর পরে মুনফারেদের হুকুমে, অর্থাৎ একাএকি নামাজ আদায়কারীর হুকুমে, তো একাএকি নামাজ আদায়কারী যেরকমভাবে কোনো ভুল করলে সেজদায়ে সোহ ওয়াজিব হয়, এজন্য মাসবুক ব্যক্তি ইমামের সাথে যদি সালাম ফিরিয়ে ফেলে তাহলে এটা তার তর্কে ওয়াজিব হওয়ার কারণে তার জন্য সেজদায়ে সোহ ওয়াজিব হবে। কিন্তু লাহেক ব্যক্তি সে ইমামের সালাম ফিরানোর পরেও হুকমান মুক্তাদির হুকুমে থাকে। আর মুক্তাদির ক্ষেত্রে যেরকমভাবে মুক্তাদি নিজে যদি কোনো ভুল করে, তর্কে ওয়াজিব বা জিয়াদাতে ওয়াজিব করে, তাহলে তার উপরে যেরকম কোনো সেজদায়ে সোহ ওয়াজিব হয় না। এজন্য লাহেক ব্যক্তিও ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে এই তর্কে ওয়াজিবের কারণে তার উপরে কোনো সেজদায়ে সোহ ওয়াজিব হবে না।